ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এরে বান্দা পরকালের জন্য কিছু প্রেরণ করো। এরে দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আমার বাপ, আজ আমার আপনার হালত হলো আজ দুনিয়া নিয়ে আমি আজ বিভোর হয়ে আছি। পরকালের ফিকির আমার অন্তরের ভিতরে নাই, পরকালের চিন্তা আমার অন্তরের ভিতরে নাই। আজ দুনিয়া, সকালেও দুনিয়া, দুপুরেও দুনিয়া, রাতেও দুনিয়া, প্রতিটা মুহূর্তে দুনিয়া আর দুনিয়া আজ আমার যেন সব হয়ে দাঁড়িয়েছে। অথচ আমার মালিক বলে, বান্দা দুনিয়ার হায়াত নিয়ে তুমি যেই হায়াত নিয়ে স্বপ্ন দেখো, এরে বান্দা আমি আল্লাহর কাছে এই দুনিয়ার হায়াতটা কেমন জানো? আমার আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বান্দা দুনিয়ার এই হায়াত কেবলমাত্র আমি আল্লাহর কাছে ধোঁকা আর ধোঁকা। এজন্যই বলি, আমার এই দুনিয়ার জমিনে যা কিছু আছে সবই তো ধোঁকা। আমার সন্তান ধোঁকা, আমার বিবি ধোঁকা, আমার এমনি করে বিবি ধোঁকা, আমার মা ধোঁকা, আমার বাবা ধোঁকা, আমার বাড়ি ধোঁকা, আমার দোকান ধোঁকা, আমার অফিস আদালত সব কিছু ধোঁকা। ও মুসলমান, আমি কেমন করে আপনাদেরকে বলবো এই দুনিয়ার সব কিছুই ধোঁকা। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তারপরে এই দুনিয়া নিয়ে আজ তুমি পেরেশান, এই দুনিয়া নিয়ে আজ বর্তমানে তুমি পেরেশান। আরে বান্দা শোনো, আমি আল্লাহ তোমারে জানান দিচ্ছি, বান্দা আমি আল্লাহ তোমারে বলছি, এই দুনিয়ার স্বপ্ন তুমি দেখো না, কারণ আমি আল্লাহর কাছে দুনিয়া এটা হলো খেলার ছল্ল। আমার আল্লাহ বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, আমি আল্লাহর কাছে তোমার হায়াতের জিন্দেগি খেলার ছল্ল। এটা দোস্ত এই জন্য বলি, কবি বড় সুন্দর করে বলেন, এহি হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। এই দুনিয়ার জমিনে আপনি আমি হলাম মুসাফির। আসার বেলায় সিরিয়াল আছে, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। কবি বড় সুন্দর করে বলেন, আহারে দুনিয়া নিয়ে তুমি স্বপ্ন দেখো তাই না? শুনে রেখো বান্দা, কবি সুখ है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। दुनियार रंग तो बदलाए। এজন্য কবি বড় সুন্দর করে বলেন, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत जा है तमाशा नहीं है। মন লাগানোর জায়গা এই দুনিয়া না, বরঞ্চ মন লাগানোর জায়গা হলো আখিরাত। আমি আপনাদের কাছে যেই কথাটুকুন রাখতে চাই, সেই কথাটুকুন হলো অন্তত পক্ষে বুঝবার চেষ্টা করেন। এই দুনিয়ার জমিনে মন লাগাবেন না, কারণ দুনিয়ার জমিনে মন লাগা কোনো লাভ নাই। এটা দোস্ত একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে, কারণ মালিকের ঘোষণা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বান্দা আমি আল্লাহর এই মৃত্যু তোকে গ্রহণ করাই লাগবে। নওজোয়ান, আমি তোমাদেরকে বলি, বন্ধু দুনিয়া নিয়ে আজ বিভোর হয়ে আছো, তুমি ভাবছো তুমি মরবা না। আমি বলি, তোমার মরার কোনো গ্যারান্টি নাই। তুমি ভাবছো বাবা আগে যাবে তারপরে আমি যাব না। মুসাফির এই অবস্থায় এসেছি, যে কোনো মুহূর্তে যাবার বেলায় কিন্তু সিরিয়াল থাকবে না। এজন্য অনুরোধ করি, দুনিয়ার দিকে না তাকিয়ে পরকালের দিকে তাকান। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি জেনে রেখো, বান্দা আমার কাছে আসতে হবে। কবি বড় সুন্দর করে বলেন, আরে আকিল না হো গাফিল, तुझे एक दिन दुनिया से जाना है, तुझे एक दिन ये मुँह अपनी रब को दिखाना है। এরে আকলমান, দুনিয়ার জমিন থেকে তোমারে যেতেই হবে এবং এই চেহারা আল্লাহর কাছে তোমারে দেখাতেই হবে। এজন্য আপনাদের কাছে একটাই কথা, পরকালের ফিকির তো করেন। পরকালের ফিকির যারা করেছে তারাই সফল কাম হয়েছে। পরকালের ফিকির করেছেন সাঈদ ইবনে আমির আল জুমাহি, সফল হয়েছেন। পরকালের ফিকির করেছেন খাব্বাব ইবনুল আদ, সফল হয়েছেন। দুনিয়ার জমিনেও থেকে পরকালের চিন্তা করেছেন। এটা দোস্ত খাব্বাব ইবনুল আদের কথা আপনাদেরকে কেমন করে শোনাবো? আল্লাহর নবীর এমনি করে মজলুম একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, ওই মুহূর্তের মধ্যে দুইজন মানুষকে এনে তিনি এবার মসনদের মধ্যে বসিয়ে বলতে লাগলেন, এই মসনদের উপযুক্ত আপনারা হযরত বিলাল আর হযরত খাব্বাব। তার কারণটুকুন হলো, ইসলামের জন্য অধিকতর কষ্ট করেছেন আপনারা। এই খাব্বাব ইবনুল আদের হালত ছিল, জীবনে ছিল একজন মক্কার বাজারে এসেছিলেন, তিনি একজন এমনি করে দাস হিসাবে পরিশেষে কামারের কাজ শিখে তিনি একজন মদিনার মাটিতে ধনাঢ্য হয়েছিলেন। ধনাঢ্য হবার পরে হযরত খাব্বাব ইবনুল আদের হালত এমন ছিল, জীবনের শেষ লগ্নে এসে তিনি যখন অনেক টাকার মালিক হয়েছিলেন, তিনি ওই মুহূর্তের মধ্যে তিনার এই টাকাগুলোকে কোনো সময় তিনি এমনি করে আচ্ছাদিত করে রাখতেন না, তালাবদ্ধ করে রাখতেন না, সব সময় ওপেন রাখতেন আর বলতেন, তোমাদের যা যা প্রয়োজন আছে আমার এখান থেকে প্রয়োজন মেটাতে পারো। হযরত খাব্বাব ইবনুল আদের অবস্থা এমন ছিল, জীবনের শেষ লগ্নে এসে তিনি ৮০,০০০ দিরহামের মালিক হয়ে গিয়েছিলেন। ওই মুহূর্তের মধ্যে তিনি
তিনি কাঁদেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন কাঁদেন কেন? বলে আমার এত পরিমাণ সম্পদের মালিক হয়ে গিয়েছি আমি, আমার বড় পেরেশান হয়। আমার সহপাঠী যারা ছিল তারা তো দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, দুনিয়ার জমিনে তত কিছু ভোগ করতে পারে নাই, কিন্তু খাব্বাব ইবনুল আরদের বড় চিন্তা, এই দুনিয়ার মাটি থেকে আমি তো অনেক কিছু পেয়ে ফেলেছি, সম্পদের মালিক হয়ে গিয়েছে, না জানি পরকালে আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমার সব কিছু দিয়া আমার পরকালটাকে ধ্বংস করে দিয়েছেন কিনা, আমার পরকাল শূন্য করে দিয়েছেন কিনা। এজন্য বলি সাহাবায়ে আজমাইনদের মতো চিন্তা করেন, সাহাবায়ে আজমাইনদের মতো একটু ফিকির করেন। এর দোস্ত এই জন্য বলতে চাই আমার আল্লাহ বলেন বান্দা পরকালের ফিকির কর, পরকালের ফিকির কর। 5 আগস্টের আগে তো এটা বললে মাইর খাইতাম, এখন না জেনে বইলা কোন ফাসাদে পড়ি। আরে জাতির পিতা কে? ইমানদারের মতো আওয়াজ দিয়ে কথা বলবেন, আরো জোরে বলেন কে? হ্যাঁ সবাই সবাই জোরে কোন? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এতে করে কোনো সন্দেহ আছে? ও মুসলমান, আমি একটা কথাই বলতে চাই, যারা বলতো এতদিন পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই তাদের যুক্তির আলো ছিল এটাই যে জাতির পিতা ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম, আর আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খোদার কসম কেটে একটা কথাই বলতে পারি, আমি আপনাদের কাছে জানতে চাই, উত্তর করে বলবেন আমরা আগে বাঙালি না আগে মুসলমান? আগে বাঙালি না আগে মুসলমান? ওই হুজুর পাগড়িওয়ালা হুজুর কিন্তু কয় না একবারও, কইতেন না? হ্যাঁ কন কইতেইব। আমার কাছে হুজুর টুজুর চলতো না, আমি এখানে শিক্ষক, আপনারা আমার কথা কন না কেন? আপনি যত বড় ব্যক্তি হন না কেন, আমার আল্লাহ মস্তি এই জায়গায় বসাইছে, আমি এখন বলবো আপনারা শুনবেন। আপনি হয়তো বা আমার উস্তাদ হতে পারেন, আপনারটা একটা সময় শুনবো দর্শে যখন বসবো, তবে আমি এই জায়গায় বসছি, আমি উস্তাদ, আপনারা কি? হ্যাঁ আমি আবারও জানতে চাই ইব্রাহিম নবী আমাদের কি পিতা? আর আমরা প্রথমে মুসলমান না আমরা বাঙালি? কাজে একটা কথাই বলতে চাই, এ জমিনে যারা এভাবে করে ব্যাখ্যা দেয় যে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আর বাঙালি জাতির পিতা এমনি করে বঙ্গবন্ধু, খোদার কসম আমি বলি তোমার মুসলমানের খাতায় তোমার নাম নাই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই সেই কথাটুকুন হলো, যারা এই জমিনের ভিতরে এভাবে করে অপব্যাখ্যা দিত, মানুষের উপরে এভাবে করে চাপিয়ে দিত, অন্তত পক্ষে আল্লাহ বলেন বেশি দিন না, বেশি দিন না, বেশি দিন চাপাইতেও পারে নাই। কিন্তু এখন বর্তমানে অবস্থা যা দেখছি, বিদায় একটা হয়েছে আরেকটা আইতাছে, আরেকটা বলতেছে হ্যাঁ মনে মনে মন কলা খায়া। এই অবস্থার ভিতরে এই দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করার তেমনি করে চেষ্টা করছে। গতকাল আমার মাহফিল ছিল 2500-এ, একটু শুনেন কত বড় কষ্টের কথা। ক্ষমতায় আসার আগেই আছে মনে হয় মঞ্চ বসা, ক্ষমতায় আসার আগেই এমনি খাচ্ছে। তবে সাবধান করে দিয়ে যায়, সেই সাবধানতা হলো অন্তত পক্ষে সাবধান হয়ে যান, মনে মনে মন কলা খান, কিন্তু দেশের উপরে অত্যাচার কইরেন না, জনগণের উপরে অত্যাচার কইরেন না, উলামায়ে কেরামের উপরে অত্যাচার কইরেন না, মসজিদ মাদ্রাসার উপরে অত্যাচার কইরেন না, এমনি করে মাদ্রাসার মাহফিলগুলো বিনষ্ট করার চেষ্টা কইরেন না। খোদার কসম অতীতেরটা যেভাবে বাঙালি সাইজ করেছে আপনাদেরকেও সাইজ করবে, ঠিক কিনা তোমরা বলো মুসলমান? গতকাল মাহফিল ছিল আমার 2500-এ, 2 নেতা। আমি একটা কথাই সব সময় বলি, পাতায় পোতায় ঘষাঘষি মরিচের জীবন শেষ। মাদ্রাসার মাহফিল এভাবে করে করে 2 দিন ব্যাপী সম্মিলন। এক নেতা বলে আমার এই দিন, আরেক নেতা বলে আরেক দিন আমার প্রধান অতিথি। 2 নেতাকে অতিথি করা হয়েছে। 2 নেতাকে মুহতামিম হিসাবে তিনি যখন অতিথি করেছেন, কাজী প্রথম দিনের নেতা এবার এসে দেখে দ্বিতীয় দিনে এমন এক নেতা তার এন্টি পার্টি। পরিশেষে এবার বলতে লাগলো তাল নদের নেতারা যে আজকে মাহফিল হবে, হয়তোবা আজকেই খতম করতে হবে, আগামীকাল ওই নেতা আসতে পারবে না, আগামীকাল মাহফিল হবে না। আচ্ছা বলেন, একটা মাহফিলের ইন্তজাম করতে টাকা কম খরচ হয় না বেশি? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যখন এই কথা বলেছে মাদ্রাসার মুহতামিম তিনি নিরুপায় হয়ে গিয়েছেন। পরিশেষে আজ বর্তমানে উনি কি করেছেন, গতকাল একটা লোককেও আমি ছিলাম সেখানে, পরিশেষে যখন নাকি আমি মজলিসের মধ্যে উপস্থিত, পারে না মুহতামিমকে মারে, তখন আমি ডাক দিয়া বললাম হ্যাঁ রে সাবধানে কথা বললেন, কারণ আপনারা অন্তত পক্ষে কতটুকু পর্যন্ত গিয়েছেন আমি জানি না, বিএনপির হাই কমান্ড পর্যন্ত কতটুকু গিয়েছেন, অন্তত পক্ষে আমার সাক্ষাৎ খালেদা জিয়ার সাথে হয়েছে, অন্তত পক্ষে আমি আমার মুসল্লি হলো সাবেক এমনি করে যিনি মহাসচিব ছিলেন, চিফ হুইপ ছিলেন খন্দকার দেলাওয়ার সাহেব,
দীর্ঘ 13 বৎসর যাবৎ ওনার মসজিদে আমি জুমা পড়াই। সাবধানে কথা বলবেন, অতএব উঁচু করে উঁচু গলায় কথা বলবেন না। ক্ষমতায় আনছে কারা আর আজকে ভোগ করছেন কারা? নিজেদের মধ্যে পাটায় ফুটায় গোছাগুছি করে আজ অন্ততপক্ষে মাদ্রাসার মাহফিলকে নষ্ট করার চেষ্টা করছেন, আলেমকে বেয়াজ্জতি করার চেষ্টা করছেন। সাবধান হয়ে যান। অন্ততপক্ষে এই দুনিয়ার জমিনে আল্লাহ জালেমের বিচার করে দেখিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অতএব যারা হাইব্রিড নেতা গজিয়েছেন আপনাদেরকে অন্ততপক্ষে এই কথাটুকুন বলতে চাই। পরিশেষে যখন এই কথা বললাম যে আমার সামনে আমি ইনসাফের বিচার করব, প্রয়োজন বোধে আগামী দিনের নেতা আসবে না, আপনি প্রয়োজন বোধে আপনি নেতা থাকবেন। মাদ্রাসার মাহফিলের যতটুকু ক্ষতি হয়েছে ওই ক্ষতিটুকুন পুষিয়ে যদি দিতে পারেন অন্ততপক্ষে আপনি ওয়াদা দিবেন যে আমি পুষিয়ে দিব, অন্ততপক্ষে আগামীকালের নেতা আসবে না। সেই ওয়াদা করার পরে পরিশেষে সে রাজি হলো আগামী দিনের খরচ আজকের খরচ দিব, তারপরে উনি আসতে পারবে না। মনে মনে মন হলো আমার ওই কথা, হাই রে ক্ষমতা, ক্ষমতার জন্য মানুষ কতই না পাগল, ক্ষমতার জন্য দুনিয়ার ক্ষমতার জন্য মানুষ একে অপরকে ইহানত করতে চিন্তা করে না। আমি বলি এই ক্ষমতা আমার আল্লাহ জুলুমের ক্ষমতা বেশি দিন জমিনে দেন না। কাজে সাবধান হন। যদি দলের নেতা এখানে থাকেন অসুবিধা নাই, আমারে আঘাত করবেন, ধরবেন, মারবেন, কাটবেন, আমরা এগুলোর ভয় করি না। কারণ একটাই, সেই কথাটুকুন স্পষ্ট, আমরা ইনসাফের কথা বলবো, আমরা সত্য কথা বলবো। আমাদের দায়িত্ব এটা। আরে কে বেঙ্গালি, কে এমনি করে, কে বিএমপি, কে আওয়ামী লীগ, কে যার জাতীয় পার্টি, কে খেলাফত, কে জমিয়ত, কে এমনি করে এই জমিনের বুকে এমনিভাবে অন্য অন্য দলের অনুসারী, আমাদের দেখার টাইম নাই। আমরা হক কথা অতীতেও বলেছি, এখনো বলবো, ভবিষ্যতেও বলে যাব। কথা কন না কেন? আমরা এই কথাই বারবার বলি, এই দেশের ভিতরে সুষ্ঠু এমনি করে আইন আসুক, সুষ্ঠু সমাধান হোক। দলের নেতা লন্ডনে বসে বসে এখনো পর্যন্ত বলে জুলুম করিস না, মানুষের লুটপাট করিস না। দলের নেতা এখনো পর্যন্ত বিদেশে বলে ক্ষমতা এখনো পর্যন্ত আসা হয় নাই, এখনো পর্যন্ত এই কথা বলবার পরও তাদের জ্ঞান ফিরে না। আমি এই জন্য বলি সাবধান হয়ে যান, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, অতীত থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন। কারণ আমি এই কথা বারবার বলি, আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম তো পরকালে অন্ধকার হয়ে উঠবে। দুনিয়ার জমিনে মাজলুম হন কিন্তু জালেম হবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। কাজে জাতির পিতা কয়জন? জোরে, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জাতির পিতা। তিনি এমনি করে জাতির পিতা বলতে সমস্ত মিল্লাতের পিতা আমার আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের সমস্ত জাতির পিতা হলো ইব্রাহিম। ও মুসলমান, সেই জাতির পিতার সন্তানের জন্য মায়া আছে না নাই? কম না বেশি? আপনাদের এলাকায় মনে হয় বাবার অন্তরে সন্তানের জন্য মায়া নাই, তো থাকলে জোরে কর না কেন? সন্তানের জন্য পিতার অন্তরে মায়া আছে না নাই? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমার নবীকে ডেকে ডেকে বলতে লাগলেন, আখির জামানার পয়গম্বর, দুনিয়ার জমিনে যখন আপনি যাবেন, দুনিয়ার জমিনে যাবার পরে আমার সন্তানদেরকে বলবেন দুনিয়ার জমিনে বসে বসে যেন তারা জান্নাতের ভিতরে গাছ রোপণ করে। আল্লাহর নবী আবার ডেকে ডেকে বলতে লাগলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আমার উম্মত হলো দুনিয়ায়, আমার উম্মত কেমন করে জান্নাতের ভিতরে গাছ রোপণ করবে? আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, শুনে নেগো, আপনার উম্মত যদি দুনিয়ার জমিনেও থাকে আর এই উম্মত যদি দুনিয়ার জমিনের মধ্যে বসে একবার ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে এক একটা গাছ রোপণ করে দিবে। আরো জোরে বইলা আরেকটা লাগাই না, চিৎকার মেরে বইলা আরেকটা লাগাই না। বাবার জন্য একটা লাগাই, মায়ের জন্য আরেকটা লাগাই, দাদার জন্য আরেকটা লাগাই, দাদি বেচারি দোষ করলে কি দাদির জন্য আরেকটা লাগাই, নানির জন্য আরেকটা লাগাই, নানার জন্য আরেকটা লাগাই। এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে যারা শায়িত সকলেই তো আমাদের আত্মীয় স্বজন, চিৎকার মেলে তাদের জন্য বইলা আরেকটা লাগায়। দোস্ত যত বলবো তত লাভ। এই জন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি শোনো, তুমি আমাকে স্মরণ করো বিসসালাতি ওয়াত তাসবিহ, নামাজের মাধ্যমে এবং কি তাসবিহাতের মাধ্যমে। আযকুরুকুম, আমি আল্লাহ তোমারে স্মরণ করব।
আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে যে কথাটুকুন বলতে চাই, এই দুনিয়ার এই জমিনের মধ্যে আমরা যদি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহকে ভয় করার দ্বারা ফায়দা কি হবে? এই দুনিয়ার জমিনে আমরা লাভ ছাড়া কোনো কিছু বুঝি না। আবার আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহকে যদি ভয় করো তোমাদেরকে আমি আল্লাহ কি দিব? আমার আল্লাহ সূরা হুজুরাতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তামাম দুনিয়ার ভিতরে তুমি ভাবো তোমার এমপি তোমার আমি আল্লাহর কাছে দামি, তোমার মন্ত্রী আমি আল্লাহর কাছে দামি, তোমার চেয়ারম্যান আমি আল্লাহর কাছে দামি, তোমার মেম্বার আমি আল্লাহর কাছে দামি। না রে বান্দা, না। তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষটা হলো সে যে আমি আল্লাহকে ভয় করে। এটা দোস্ত এতটুকুই না। এই দুনিয়ার জমিনে তো আমার আল্লাহ মুত্তাকি বান্দার মর্যাদা বাড়ান, কিন্তু পরকালে আমার আল্লাহ মুত্তাকি বান্দার হালত কি করেন একটু দেখবার বিষয়। সূরা নাজিয়ার দিকে তাকান, আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আরে বান্দা শুন, যে বান্দা নাকি পরকালে আমি আল্লাহর সামনে দাঁড়াবে, এই চিন্তা চেতনায় দুনিয়ার জমিনের সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে, আরে বান্দা ওই বান্দার হালত হলো এমন, ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া বরাদ্দ করে রেখে দিয়েছি। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এবার বলবেন দুনিয়ার সম্মান এমনি করে, পরকালের এমনি করে জান্নাত, এগুলো দিয়ে আমার লাভটা কি? পেটেই যদি খাবার না জোটে, খাবার যদি পেটের মধ্যে না আসে, তাহলে আমার এগুলো করে লাভটা কি হবে? আমার বন্ধুরা, তাকওয়া মানিত সমস্ত ধরনের গুনাহ থেকে বিরত থাকা, তাকওয়া মানিত সমস্ত ধরনের গুনাহ থেকে বান্দা বিরত থাকা। আমার রাসূল এভাবে করে বলেন, হযরত আবু হুরায়রার 5 আঙ্গুল ধরে ধরে হযরত আবু হুরায়রাকে বলেছিলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাবা। গুনাহ ছাড়ো, আল্লাহর কাছে দামি বনে যাবা। এরে আমার বন্ধু, আপনি বলবেন তাহলে দামি হলে লাভটা কি হবে? আমি তো শর্টকাটে বড় লোক হতে পারবো না, সুদের ব্যবসা না করলে শান্তিতে চলতে পারবো না। আজকেও আমার এক মুসল্লি আমাকে ডেকে ডেকে এমনি করে ফোন করে বলছে, হুজুর ব্যবসার অবস্থা তেমন একটা ভালো না, যদি নাকি অন্ততপক্ষে আমি চিন্তা করি একটা এফডিআর করি, তাহলে কি শান্তিতে আমি মনে করেন ভবিষ্যতে টাকা আমার আসবে অটোমেটিক, আমি তো ভালো থাকবো, তাহলে করবোটা কি? আমি বলতে চাই এফডিআর জায়েজ আছে না নাই? জায়েজ আছে? জায়েজ নাই, কারণ হারাম পয়সা কোনোদিন আরাম করে না, এই জিনিসটা হারাম। কাজে এই দুনিয়ার জমিনে সে চাচ্ছে শান্তিতে থাকবার জন্য, শান্তির মধ্যে কাটাবার জন্য, কষ্ট করে ব্যবসা করে আর খাটাবে না। ও মুসলমান, আমার আল্লাহ বলেন, আপনারা বলতে পারেন বান্দা, আপনারা বলতে পারেন হায় হায়, দুনিয়ার জমিনে যদি তাকওয়া করি, আল্লাহকে ভয় করি, তাহলে তো আমার অন্ততপক্ষে ব্যবসা চলবে না, আমি এভাবে কষ্ট করে থাকতে হবে, আমার খাবার জুটবে না। আমি বলি, এই খাবারের ওয়াদা তাকওয়া পূর্ণ বান্দার নিয়েছেন তিনি কি? দায়িত্ব নিয়েছেন তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করলে আমি আল্লাহ তোমার রাস্তাকে সুগম করব, আর আমি তোমার জন্য অগণিত অসংখ্য নিয়ামতের ব্যবস্থা করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদের ইসলামের দ্বিতীয় নাম্বারের খলিফা। তিনি এমন তো মানুষ ছিলেন, তিনি রাত দিন 24 ঘন্টা জনগণের হালত তিনি জানতে চাইতেন, ঘুরে ঘুরে তিনি দেখতেন জনগণের অবস্থা কি। আয় দোস্ত, আজ এই শাসক দুনিয়ার জমিনে নাই, এমন একজন মানুষ হযরত ওমর ইবনুল খাত্তাব। তিনি প্রতিটা মুহূর্তে এমনি করে জনগণের খবর নিতেন। তিনি বারবার এই কথা বলতেন, আয় ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর পর্যন্ত না খেয়ে মারা যায়, পরকালে ময়দানে মাহশরে আমি ওমরকে আল্লাহর কাছে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। কারণ ওমরের দিলের ভিতরে রাসূলের এই বাণী বাস্তব বারবার, কর্ণকুহরে বাস্তব এই বারবার। কারণ রাসূলুল্লাহ বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। উম্মত, সাবধান সাবধান, প্রত্যেকেই তোমরা জিম্মাদার। তুমি যদি শাসক হও, জনগণের ব্যাপারে তুমি জিম্মাদার। জনগণ যদি না খেয়ে থাকে, এই হিসাবে আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। এরে দোস্ত, আজ বর্তমানে যদি প্রত্যেকটা শাসকের অন্তরে পরকালের হিসাবের ভয় থাকতো, পরকালের চিন্তা থাকতো, খুদার কসম শাসকগুলো আজ বর্তমান এই জমিনের ভিতরে এমনি করে মানুষের উপরে জুলুম করতো না, মানুষের হক মেরে খেত না, মানুষের এমনি করে মানুষেরকে রডের বদলে বাস দিত না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যেই কথাটুকু বলতে চাই, হযরত ওমরের হালত তো এমন ছিল, 24 ঘন্টা তিনি ঘুরে ঘুরে দেখতেন। আয় তিনার অবস্থা এমন ছিল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারবার জন্য এক বেঈমান থেকে এমনি করে এক কিলার আসছে, এমনি করে দূর দেশ থেকে হযরত ওমরের এবার তিনি এসে তিনার
এমনি করে কার্যালয় খুঁজছে। এলাকার লোকজন বলতে লাগলো, শোনো কাকে খোঁজো? বলে ওমরকে খুঁজি। হযরত ওমরকে এবার খুঁজতে লাগলো। হযরত ওমরের আলিশান সেই বাংলো খুঁজতে লাগলো। এবার এলাকার লোকজন বলে, না, ওমরের কোনো আলিশান কোনো বাংলো নাই, ওমরের কোনো সাম্রাজ্য পর্যন্ত নাই। হযরত ওমর তো এমন একজন মানুষ, সারাদিন 24 ঘন্টার ভিতরে সে একটু সময় পায় না ঘুমাবার জন্য। কেবলমাত্র একটু চোখ বন্ধ করে দুপুরকালীন একটা সময়ের ভিতরে সেই কিলার এবার যখন খবর নিয়ে জানতে পারলো, জিজ্ঞাসা করলো কোথায়? বলে অমুক খেজুর বাগানের মধ্যে। দুপুর বেলায় হযরত ওমর খাবার দাবারের পরে একটু সময় এমনি করে মাথার নিচে নিজের হাতটাকে রেখে আর বালিশ এমনি করে বিছানা হিসাবে বালিকে এমনি করে নিজের বানিয়ে নিয়ে ওই মুহূর্তের মধ্যে সামান্য সময় ঘুমায়। আর দোস্ত হযরত ওমরকে যখন কিলার দেখতে পেল, দেখবার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। অর্ধজাহানের বাদশা ওমর, যে আজ নাকি সাধারণ একজন মানুষের মতো আজ এই এমনি করে এই বিছানাহীন অবস্থায় বালিশহীন অবস্থায় শায়িত আছে, সে বড় আশ্চর্য হলো। তখন মনে মনে ভাবতে লাগলো, এটা কোনো সাধারণ মানুষ না, এটা অবশ্যই আশ্চর্য কোনো মানুষ হবে, এটা মুহাম্মদের আদর্শিক সৈনিক হবে। তখন সঙ্গে সঙ্গে এসে আল্লাহর নবীর এই সাহাবীর কাছে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদর্শবান একজন শাসক ছিলেন। তিনি এমত অবস্থায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে তিনি মানুষের খোঁজ খবর নিতেন। মানুষের খবর নিয়ে তিনি এভাবে করে করে মানুষের খবর নিতেন। আমার বন্ধুরা, এক রাত্রিকালীন সময়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলার ঘরের পাশে দাঁড়ালেন। ওই মহিলা দুইজন ছিল, তারা রাখালিনী, অর্থাৎ রাখালিন তারা দুইজন মা মেয়ে। সারাদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় চড়িয়ে পরিশেষে রাত্রিবেলা দুধ দহন করে এবার সকালবেলায় মানুষের বাড়ি বাড়ি সেই দুধগুলো রোজে রোজে দিয়ে আসে। কিন্তু ওই রাত্রিবেলা দুধ দহন করবার পরে পরিশেষে দেখতে পায় যে তাদের ওই দুধ যতটুকু হয়েছে মানুষের বাড়ি পর্যন্ত যাবে না, অর্থাৎ তাদের দুধের মধ্যে সংকট পড়বে। আমার বন্ধুরা, আমার মা এবারে ডেকে ডেকে বলতে লাগলো, মেয়ে একটা কাজ কর, দুধের সঙ্গে পানি মিশ কর। কারণ হলো আজ যদি অন্তত পক্ষে রোজের মানুষগুলো ছুটে যায়, পরের দিন থেকে আমাদের বড় কষ্ট হবে। মেয়ে এবার ডাক দিয়ে বলে, মারে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ঘোষণা কি তোমার কান পর্যন্ত পৌঁছায় নাই? খলিফা ওমর তো নিষেধ করেছেন দুধের সঙ্গে পানি মিক্স করতে। ওই মুহূর্তের মধ্যে মা এবার ডেকে ডেকে বলতে লাগলো, মেয়েরে, এই গভীর রাত্রে ওমর আসবে কোত্থেকে? মেয়ে এবার প্রতি উত্তরে বলতে লাগলো, মা গো, ওমর যদিও না আসে, ওমর যদিও দেখবে না, ওমর যদিও শুনবে না, কিন্তু ওমরের একজন মালিক আছেন, ওমরের একজন রব আছেন, ওই আল্লাহ সামিউন বাসীর, মানুষের অন্তরের পর্যন্ত খবর রাখেন। কাজী আমি দুধের সঙ্গে পানি মিক্স করতে পারবো না। কেমন ভয় ছিল তাদের অন্তরে, কেমন তাকওয়া ছিল তাদের অন্তরে। এরে দোস্ত, আমি আপনাকে কেমন করে বলবো, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলায় ওই মেয়েকে এবং মাকে ডাকালেন। মা মেয়ে তো এবার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে ভয়ের কারণে। এবার জিজ্ঞাসা করতে লাগলো, মা, গতকাল রাত্রে যে ঘটনা তোমরা ঘটিয়েছ আমি নিজ কানে শুনেছিলাম, তবে আমি তোমার কাছে একটা আবদার জানাতে চাই। ও মা, আমি তোমার কাছে সেই আবদারটুকুন হলো, মাগো, আমার একটা ছেলে আছে উপযুক্ত, তোমার কন্যাটাও দেখে উপযুক্ত। মা, তোমার এই কন্যাটাকে আমি আমার পুত্রবধূ হিসাবে নিতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, যখন নাকি এভাবে করে করে মহিলা সম্মতি জ্ঞাপন করলো, পরিশেষে উভয়ের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। যার থেকে এমনি করে দ্বিতীয় ওমর যাকে বলা হয়, সে ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছিল। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি যে কথাটুকু আপনাদের কাছে জানাতে চাই, শোনাতে চাই, ওই ব্যক্তি একজন রাখালিনী কোনোদিন কল্পনাও করে নাই এই জিন্দিগির মধ্যে সে একজন রাজ পরিবারের মধ্যে বিবাহ হবে। কিন্তু আল্লাহর ভয় তার অন্তরে থাকার কারণে আল্লাহ তার মাকাম দুনিয়ার জমিনে বাড়িয়ে দিয়েছেন, তার অফুরন্ত নিয়ামতের মালিক বানিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলি, আল্লাহকে ভয় করেন, যে দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে তার কানাত জিন্দিগি হয়, অল্প তুষ্টির জিন্দিগি হয়। এই অল্প তুষ্টির জিন্দিগির মধ্যে যখন সবর এখতিয়ার করে, তার দুনিয়ার জমিনে আমার আল্লাহ তার ইজ্জত বাড়ান, পরকালে তার জন্য জান্নাত বরাদ্দ রাখেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এরে বান্দা, পরকালের জন্য কিছু প্রেরণ করো। এরে দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আমার বাপ, আজ আমার আপনার হালত হলো, আজ দুনিয়া নিয়ে আমি আজ বিভোর হয়ে আছি। পরকালের ফিকির আমার অন্তরের ভিতরে নাই, পরকালের চিন্তা আমার অন্তরের ভিতরে নাই। আজ দুনিয়া, সকালেও দুনিয়া, দুপুরেও দুনিয়া, রাতেও দুনিয়া, প্রতিটা মুহূর্তে দুনিয়া আর
দুনিয়া, দুনিয়া আজ আমার যেন সব হয়ে দাঁড়িয়েছে। অথচ আমার মালিক বলে, বান্দা দুনিয়ার হায়াত নিয়ে তুমি যেই হায়াত নিয়ে স্বপ্ন দেখো, এরে বান্দা আমি আল্লাহর কাছে এই দুনিয়ার হায়াতটা কেমন জানো? আমার আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা দুনিয়ার এই হায়াত কেবলমাত্র আমি আল্লাহর কাছে ধোঁকা আর ধোঁকা। এজন্যই বলি, আমার এই দুনিয়ার জমিনে যা কিছু আছে সবই তো ধোঁকা। আমার সন্তান ধোঁকা, আমার বিবি ধোঁকা, আমার এমনি করে বিবি ধোঁকা, আমার মা ধোঁকা, আমার বাবা ধোঁকা, আমার বাড়ি ধোঁকা, আমার দোকান ধোঁকা, আমার অফিস আদালত সব কিছু ধোঁকা। ও মুসলমান, আমি কেমন করে আপনাদেরকে বলবো এই দুনিয়ার সব কিছুই ধোঁকা? কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তারপরে এই দুনিয়া নিয়ে আজ তুমি পেরেশান, এই দুনিয়া নিয়ে আজ বর্তমানে তুমি পেরেশান। আরে বান্দা শোনো, আমি আল্লাহ তোমারে জানান দিচ্ছি, বান্দা আমি আল্লাহ তোমারে বলছি, এই দুনিয়ার স্বপ্ন তুমি দেখো না, কারণ আমি আল্লাহর কাছে দুনিয়া এটা হলো খেলার ছন্দ। আমার আল্লাহ বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আমি আল্লাহর কাছে তোমার হায়াতের জিন্দেগি খেলার ছন্দ। এটা দোস্ত এই জন্য বলি, কবি বড় সুন্দর করে বলেন, এহি হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। এই দুনিয়ার জমিনে আপনি আমি হলাম মুসাফির। আসার বেলায় সিরিয়াল আছে, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। কবি বড় সুন্দর করে বলেন, আহারে দুনিয়া নিয়ে তুমি স্বপ্ন দেখো তাই না? শুনে রেখো বান্দা, কবি সুখ है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। दुनियार रंग तो बदलाए। এজন্য কবি বড় সুন্দর করে বলেন, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत जा है तमाशा नहीं है। মন লাগানোর জায়গা এই দুনিয়া না, বরঞ্চ মন লাগানোর জায়গা হলো আখিরাত। আমি আপনাদের কাছে যেই কথাটুকুন রাখতে চাই, সেই কথাটুকুন হলো অন্তত পক্ষে বুঝবার চেষ্টা করেন। এই দুনিয়ার জমিনে মন লাগাবেন না, কারণ দুনিয়ার জমিনে মন লাগা কোনো লাভ নাই। এটা দোস্ত একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে, কারণ মালিকের ঘোষণা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বান্দা আমি আল্লাহর এই মৃত্যু তোকে গ্রহণ করাই লাগবে। নওজোয়ান আমি তোমাদেরকে বলি, বন্ধু দুনিয়া নিয়ে আজ বিভোর হয়ে আছো, তুমি ভাবছো তুমি মরবা না। আমি বলি তোমার মরার কোনো গ্যারান্টি নাই। তুমি ভাবছো বাবা আগে যাবে তারপরে আমি যাব না। মুসাফির এই অবস্থায় এসেছি, যে কোনো মুহূর্তে যাবার বেলায় কিন্তু সিরিয়াল থাকবে না। এজন্য অনুরোধ করি, দুনিয়ার দিকে না তাকিয়ে পরকালের দিকে তাকান। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি জেনে রেখো বান্দা আমার কাছে আসতে হবে। কবি বড় সুন্দর করে বলেন, আরে আকিল না হো গাফিল, তুঝে একদিন দুনিয়া সে জানা है, तुझे एक दिन ए मुह अपनी रब को दिखाना है। এরে আকলমান, দুনিয়ার জমিন থেকে তোমারে যেতেই হবে এবং এই চেহারা আল্লাহর কাছে তোমারে দেখাতেই হবে। এজন্য আপনাদের কাছে একটাই কথা, পরকালের ফিকির তো করেন। পরকালের ফিকির যারা করেছে তারাই সফল কাম হয়েছে। পরকালের ফিকির করেছেন সাঈদ ইবনে আমির আল জুমাহি, সফল হয়েছেন। পরকালের ফিকির করেছেন খাব্বাব ইবনুল আদ, সফল হয়েছেন। দুনিয়ার জমিনেও থেকে পরকালের চিন্তা করেছেন। এটা দোস্ত খাব্বাব ইবনুল আদের কথা আপনাদেরকে কেমন করে শোনাবো? আল্লাহর নবীর এমনি করে মজলুম একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, ওই মুহূর্তের মধ্যে দুইজন মানুষকে এনে তিনি এবার মসনদের মধ্যে বসিয়ে বলতে লাগলেন, এই মসনদের উপযুক্ত আপনারা হযরত বিলাল আর হযরত খাব্বাব। তার কারণটুকুন হলো ইসলামের জন্য অধিকতর কষ্ট করেছেন আপনারা। এই খাব্বাব ইবনুল আরদের হালত ছিল, জীবনে ছিল একজন মক্কার বাজারে এসেছিলেন, তিনি একজন এমনি করে দাস হিসাবে পরিশেষে কামারের কাজ শিখে তিনি একজন মদিনার মাটিতে ধনাঢ্য হয়েছিলেন। ধনাঢ্য হবার পরে হযরত খাব্বাব ইবনুল আরদের হালত এমন ছিল, জীবনের শেষ লগ্নে এসে তিনি যখন অনেক টাকার মালিক হয়েছিলেন, তিনি ওই মুহূর্তের মধ্যে তিনার এই টাকাগুলোকে কোনো সময় তিনি এমনি করে আচ্ছাদিত করে রাখতেন না, তালাবদ্ধ করে রাখতেন না, সব সময় ওপেন রাখতেন আর বলতেন, তোমাদের যা যা প্রয়োজন আছে আমার এখান থেকে প্রয়োজন মেটাতে পারো। হযরত খাব্বাব ইবনুল আরদের অবস্থা এমন ছিল, জীবনের শেষ লগ্নে এসে তিনি ৮০,০০০ দিরহামের মালিক হয়ে গিয়েছিলেন। ওই মুহূর্তের মধ্যে তিনি কাঁদেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, কাঁদেন কেন? বলে, আমার এত পরিমাণ সম্পদের মালিক হয়ে গিয়েছি আমি, আমার বড় পেরেশান হয়। আমার সহপাঠী যারা ছিল তারা তো দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, দুনিয়ার জমিনে তত কিছু ভোগ করতে পারে নাই, কিন্তু খাব্বাব ইবনুল আরদের বড় চিন্তা, এই দুনিয়ার মাটি থেকে আমি তো অনেক কিছু পেয়ে ফেলেছি, সম্পদের মালিক হয়ে গিয়েছি, না জানি পরকালে আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমার সব কিছু দিয়া আমার পরকালটাকে ধ্বংস করে দিয়েছেন কিনা, আমার পরকালে শূন্য করে দিয়েছেন কিনা। এজন্য বলি, সাহাবায়ে আজমাইনদের মতো চিন্তা করেন, সাহাবায়ে আজমাইনদের মতো একটু ফিকির করেন। এর দোস্ত এই জন্য বলতে চাই, আমার আল্লাহ বলেন, বান্দা পরকালের ফিকির কর, পরকালের ফিকির কর।